কে চালাইব আমার প্রতিষ্ঠান? কে আনবো ছেলের জন্য মজা? আমি কার কথা বলবো? আমার ছাত্ররা, আমার ছাত্রছাত্রীরা বলে বড় হুজুর না থাকলে তো আমরা এই মাদ্রাসায় পড়বো না। আমাদের বড় হুজুর কানার জন্য ম্যাডাম বলে কি করতে হবে, আমরা তাই করবো, আমরা তা করবো। আমার হুজুর নাই আজকে কদিন মাদ্রাসা খালি। ম্যাডাম আপনারা যত শিক্ষক লন, হুজুরের শূন্য জায়গা তো পূরণ হবে না। ম্যাডাম আমাদেরকে নিয়ে যান। আমি এত দূরে ছাত্রদেরকে আমার খরচ দিয়ে আনা সম্ভব না ভাই, আমি আনতে পারতেছি না ভাই। ভাই আমার এই বাচ্চাটার পরে কে এমন আঘাত করতে চায় ভাই? আপনারা একটু বলেন ভাই। ভাই উনি এমন একজন লোক, ওনাকে কেউ যদি মুখে হাজারো খারাপ ভাষা করবো, উনি কোনো প্রতিবাদ করবো না। আমি কত সময় বলতাম তোমায় এই কথার উত্তরে তোমার কথা আসে না, মাজলুমের বিচার আল্লাহ করে। আমি বিচার করলে আল্লাহ কি বিচার করব? আল্লাহ কি আমার মতন কম মায়াশীল? এরকম তিনি হাদিস ছিঁড়ে দিয়ে বুঝাইতেন আমার। এই লোকের উপরে কেউ যদি আঘাত করতে চায় ভাই, আমি মনে করি পৃথিবীতে মানুষের মধ্যে কোনো মায়া দয়াই নাই। এমন একটা পাঞ্জাবির উপরে কেউ যদি ডাক দিতে চায়, সে আল্লাহর দিনের প্রতি ডাক দেয়, তার দিন নিয়ে কোনো বিশ্বাসই নাই, কোরআন হাদিস নিয়ে তার কোনো বিশ্বাস নাই ভাই। আমি কাউকে সন্দেহ করতে চাই না, কারো দোষ দেই না, ওই উপরে আল্লাহ দেখছে। আমি যতটুকু দেখি বা জানতাম তার কাছ থেকে, ওই বাবা আমার সন্দেহ যতটুকু আমি প্রশাসনের কাছে বলি, ব্যক্ত করি। এখন ভাই আমার কোনো দাবি নাই, দাবি আমার একটা, সন্তান যে তার বাবাকে ডাকতে পারে, সে যে আমি স্ত্রী হিসাবে আমার যে দায়িত্বগুলো করতো, ওই দায়িত্বগুলো সে 5 দিন পরে আবার শুরু করতে পারে, এটাই আমার দাবি ভাই। আমি আর কিচ্ছু চাই না ভাই। আমি কোথায় গেলে ওর মতো চেহারা তো কারো দেখি না, এটা তো কোনো মতে সম্ভব না, শরীয়তের দৃষ্টিতে এটা সম্ভব না যে এক স্বামী গেলে আরেকজনের ধরেই রাখা যাবে, এটা সম্ভব না, এটা আমি কোনো মতেই মানতে পারি না ভাই। আমি তারে চাই আজকে দুপুরের মধ্যে সে যেন আপনাদের সাথে এসে জুমার নামাজ পড়ে। সে একজন আলেম, শুধু জুলাই যোদ্ধা না, সে আলেম। একটা আলেমের উপরে এইভাবে মানুষ করে না ভাই, এটাই আমি চাই ভাই। আমার শেষ দাবি এটাই। সকলের কাছে, সরকারের কাছে, যত প্রশাসন আছে, যত মিডিয়ার বাইরে, যত জনগণ আছে, সবাই তার সন্ধান দিয়ে একটু সহযোগিতা করবে।